প্রায় ৩.৫ মাস পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামছে বাংলাদেশ দল। বিশ্বকাপে খেলতে না পারায় মাঝের সময়টা খুব একটা স্বস্তিতে কাটেনি টিম টাইগার্সের। তবে বিসিএল দিয়ে বিশ্বকাপে খেলতে না পারার আক্ষেপ কাটিয়ে ওয়ানডে ফরম্যাটে মনোযোগী হওয়ার কথা জানালেন টাইগার হেড কোচ। আমার মনে হয় আমরা এখন সেই বিষয়টা কাটিয়ে উঠছি। এটা খেলোয়াড়দের জন্য খুব কষ্টের ছিল। আমি তাদের সাথে কথা বলেছি। তবে এখন আমরা মানিয়ে নিয়েছি এবং বিসিএল টুর্নামেন্ট আমাদের আবারও 50 ওভারের ক্রিকেটে ফিরে আসতে সাহায্য করেছে। ২ সিরিজ পর আবারও ওয়ানডে দলে ফিরেছেন লিটন দাস। তবে এবার ওপেনিং নয়, মিডল অর্ডারে খেলানো হবে অভিজ্ঞই ব্যাটারকে। কিপিং করে ওপেনিং করাটা কঠিন বলছেন ফিল সিমন্স। 50 ওভার কিপিং করার পর আবার ওপেনিং করা খুবই কঠিন। এছাড়া লিটন স্পিনের বিপক্ষে আমাদের অন্যতম সেরা ব্যাটার। সে মিডল অর্ডারে থাকলে দলের উপকার হবে। আশা করি তার অভিজ্ঞতা এবং দক্ষতা দিয়ে আমরা সেই অভাব পূরণ করতে পারব। পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মিশন শুরু করবে বাংলাদেশ, যেখানে সরাসরি শুধু কোয়ালিফাই নয়, র্যাঙ্কিংয়েও উপরের দিকে থাকার লক্ষ্য বলছেন হেড কোচ। সেই সঙ্গে বাংলাদেশের পরিকল্পনা থাকবে ৩ পেসার নিয়ে মাঠে নামা। দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপের কথা মাথায় রেখে আমরা এখন থেকে ৩ জন পেসার নিয়ে খেলার চেষ্টা করব। একজন পেসার নিয়ে খেলার দিন শেষ। আমরা শুধু সরাসরি বিশ্বকাপ কোয়ালিফাই করতে চাই তা নয়। যদি আমরা ৭ বা ৬ নম্বরে থাকতে পারি তবে সেটা ভালো। এর মানে হলো আমরা আগের চেয়ে ভালো ক্রিকেট খেলছি। এই সিরিজ দিয়েই জাতীয় দলে ফেরার গুঞ্জন ছিল সাকিব আল হাসানের, যদিও আর ফেরা হয়নি এই অলরাউন্ডারের। সেই ইস্যুতে সবার বাইরে নতুন করে কিছুই জানেন না বললেন ফিল সিমন্সও। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা।